স্মার্ট নিউজ বাংলা। নন্দীগ্রামের রিয়াপাড়ায় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করতে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, আর ওই ছোঁড়াটা আছে, ওকে জেলে ভরতে হবে, তাহলে শান্তি ফিরবে, নাহলে কোনোদিনই ফিরবে না। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে বলে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে রিয়াপাড়ায় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামের 17টি জায়গা থেকে বিভিন্ন রকম পরিষেবা প্রদান করা হয়। কেউ কোথাও কোনো প্রতিবাদ টিভিতে দেখিয়েছে, পুলিশকে যেতে হয়েছে, কিচ্ছু হয় না। এইখানে হয় পশ্চিমবঙ্গে সারা বছর শুধু রাজনীতি করা ছাড়া আর অন্য কোনো কাজ ইলেকশন হচ্ছে সারা বছর। এবং এখানে নন্দীগ্রামে শুধু আমাকে ভোট দিয়েছিল বলে চিল্লগ্রামের দেবব্রত মাইতিকে খুন করেছে, শুধু আমাকে ভোট দিয়েছে বলে। এইরকম আপনি সব জায়গায়, কেন্দামারিতে একসঙ্গে 45টা হিন্দু বাড়িকে পুড়িয়ে দিয়েছে সকালবেলা, ভোট দিয়েছে বলে আমাকে। ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, আর ওই ছোড়াটা যেটা আছে গোলাবাজ, ওটাকে জেলে তাহলেই শান্তি হবে, নইলে কোনোদিন শান্তি হবে। যে ছেলে মেয়েগুলো MA পাস করবে, MSc MCom পড়বে, B.Ed করবে, ডক্টরেট হবে, তাদেরকে চাকরি দিতে হবে। তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিলতার মূল কথা হচ্ছে চাকরি দেব না। একটা গ্রুপ ডি চাকরি দিলেও 25,000 টাকা মিনিমাম বেতন হবে, 25,000 টাকা দিয়ে 4টে ভোট পাবো। আর এই 25,000 টাকাটাকে যদি 500 করে ভাগ করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 200 ভোট পাবো। মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি। মুসলমানদের বলবো তোমরা বিপন্ন, বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে। আমরা নাকি আজানও বন্ধ করে দেবো। 29 নভেম্বরে কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল, তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে। হ্যাঁ স্যার, আমরা ছিলাম, বন্ধ করেছে। সবকে নাকি মাথায় তুলে মুসলমান, এখানে অনেক মুসলিমরা এসছে, এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয়, আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো। মানে যাই হোক, এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে। গতকাল টেটের নামে 1000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।